আলাইকুম। এত সুন্দর নদী, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য দেখে কারই না মন জুড়িয়ে যায়। ঠান্ডা পরিবেশে, ঠান্ডা হাওয়ায় একটু সময় কাটানোর জন্য অনেক মানুষই এখানে এসে বসে থাকে। একদম যেন অন্যরকম একটা পরিবেশ। বিকেলের পড়ন্ত পড়ন্ত বিকেলের সুন্দর একটা সূর্য ডোবার পরিবেশ যেন এক দৃষ্টিতে চেয়েছিলাম। এত সুন্দর লাগছিল। আর নদীর বুকে বড় বড় ঢেউ যেন মনে দোলা দিয়ে যাচ্ছিল বারবার। বলতে পারেন এটা কোন নদী? হ্যাঁ, এটা হচ্ছে রাজশাহী জেলার পদ্মা নদী। রাজশাহী পুরো জেলা ঘেঁষে পদ্মা নদী একদম পার হয়ে গেছে। আর সকল স্টুডেন্ট, সকল মানুষ, কর্মজীবী মানুষের মনে একটু প্রশান্তি দেয় এই পদ্মা নদী, যেখানে বসে থাকে ছোট বাচ্চা খেলাধুলা করা, পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটু মুক্ত পরিবেশ। আর বৃষ্টির পরে এক চিলতে রংধনু দেখা যেন এক অন্যরকম পরিবেশে নিয়ে যায়। খুবই সুন্দর মনোরম দৃশ্য, বসে থেকে যেন প্রাণ জুড়িয়ে যায়। পুরোটা নদী জুড়ে এত সুন্দর একটা দৃশ্য যা একদম দেখার মতো। তো বিশেষ করে পড়ন্ত বিকেলে গিয়েছিলাম আসলে সূর্য ডোবার পরিবেশটা দেখব তাই। আর পুরো পরিবেশটাকে এত সুন্দর মনোমুগ্ধকর করে দিয়েছে নৌকা চলা, মাছ ধরা, বিভিন্ন ধরনের ট্রলার, বালু তোলা, বালুখেট, এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে অনেক বেশি মজা লেগেছে। এবং এত সুন্দর বাতাস যেন ঘরে গরমের মধ্যে একদম প্রাণটা জুড়িয়ে যায়। তাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম এই সুন্দর পরিবেশটা উপলব্ধি করতে। আমি যেন এক ধ্যানে তাকিয়েছিলাম শুধু সূর্যটার দিকে। কুয়াকাটা গিয়েছিলাম অনেক ছোটোবেলায় এই সূর্য ডোবা এবং সূর্য ওঠা দেখার জন্যে। আমার বারবার সেই পরিবেশটার কথাই মনে পড়ে যাচ্ছিল। এত সুন্দর করে সূর্যটা ডুবে যাচ্ছিল যেন সমস্ত বিশ্বকে সুন্দর করে হাতছানি দিয়ে বিদায় দিয়ে একদম সন্ধ্যা ঘনিয়ে চলে গেল সূর্য ডোবা। এই সূর্য ডোবা দেখতে এত বেশি ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আর এই নদীর ঢেউ খেলা যেন এক অন্যরকম জায়গায় নিয়ে যায়, এক স্বর্গীয় পরিবেশে নিয়ে যায়। বারবার ছুটে আসতে ইচ্ছে করে এই জায়গাটাতে। যখনই সময় পাই, যখনই কাজ শেষে একটু সময় গুছিয়ে নিয়ে করতে পারি, তখনই চলে যায় বাচ্চা নিয়ে এই পরিবেশটা দেখার জন্য। একটু বসে ঠান্ডা পরিবেশে বাচ্চাকে সময় দেওয়ার জন্যে, খেলাধুলা করার জন্যে, একটু মনটা ফ্রেশ হয়ে যায়। আর এত সুন্দর করে এই পাশ থেকে ও পাশে পাখি উড়ে যাচ্ছিল, তারাও যেন একদম উড়ন্ত মনোমুগ্ধকর জায়গায় ছুটে চলেছে। এই পরিবেশটা দেখতে আমার সাথে আপনাদেরও কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। খুবই ভালো লেগেছে। যখনই সময় পাই চলে যায় এবং আপনাদেরকেও বলবো, যেখানে বাসা যেখানেই হোক, যত দূরেই হোক, একটু খোলামেলা পরিবেশ, পাহাড়, নদী, সমুদ্র, এই সমস্ত জিনিসের কাছে একটু সময় কাটান, মনটা ভালো হয়ে যাবে, ভালো লাগবে। আপনার সন্তানকে সুন্দর একটা জায়গায় নিয়ে যান, সে অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। যেমন পাখি খাবার খাচ্ছিল, ছোট ছোট হাঁসের বাচ্চা খাবার খাচ্ছিল। আমার মেয়ে বারবার জিজ্ঞেস করছিল, কি করছে আম্মু, ওটা কি করছে, হাঁস কি খাচ্ছে? এই যে একটা প্রাকৃতিক পরিবেশে নিজে থেকে নিজে চোখে দেখলো, এটাই অনেক বেশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।